বৃষ্টির দিনও সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো, কারণ বৃষ্টির দিন বলে কথা, খিচুড়ি তো খেতেই হবে। তো তাই ঘুম থেকে উঠে দেখলাম যে বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু ভিডিও করি। তারপরে অ্যাজ ইউজুয়াল ফ্রেশ হলাম, হওয়ার পর নিচে যাব এখন। তারপরে রান্না শুরু করে দেব। তো আম্মু বলল ফ্রিজ থেকে একটু কাঁচামরিচ আনো। তো এই তো আমি ফ্রিজ থেকে একটু কাঁচামরিচ নিয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি আম্মু অলমোস্ট সব কিছুই রেডি করে রেখেছে, খিচুড়িটাও মোটামুটি বসিয়ে দিয়েছে, রান্নাটাও প্রায় শুরু করে দিয়েছে। তো একবারে আজকে সকালের প্লাস দুপুরের রান্না সব একসঙ্গেই করে নেব। এখানে মুরগির মাংসটা আমি রান্না করছি এখন। এখানে সব কিছু দেওয়া আছে, শুধু এখন হলুদ লবণ দিতে হবে। আর পাশে রাইস কুকারে খিচুড়িও বসানো আছে। তো আমি এক এক করে ভিডিও দিয়েছি, মানে আগে মুরগির মাংসটা দেখিয়েছি, দেন আমি খিচুড়িটা দেখিয়েছি। তো এর মধ্যে আমি বেশ কয়েকটা রান্নাই পাশাপাশি করছি, এই চুলা ওই চুলা, রাইস কুকার সব কিছু মিলে, যাতে তাড়াতাড়ি হয়, সবাই একসঙ্গে সকালের খাবারটাও খেতে পারি আর একসঙ্গে দুপুরের রান্নাটাও যেন শেষ করতে পারি। তো এই তো আমি মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু দুপুরের রান্না হিসেবে এটা করছি, সকালেও খাওয়া হবে দুপুরেও খাওয়া হবে, তাই আমি আগে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি মাংসটার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর কিছু পটল দেব। আমার কাছে আলু আর পটল দিয়ে মুরগির তরকারিটা অনেকটাই ভালো লাগে। দেশি মুরগি হলে একটু পাতলা ঝোলটা ভালো লাগে, আর ব্রয়লার মুরগি হলে জাস্ট একটু গায়ে গায়ে ঝোল থাকবে, মানে ঝোল ঠিক না, তেল তেল থাকবে, এরকমটাই আমার কাছে ভালো লাগে। তো এই যে আমি আলু পটল দিয়ে দিয়েছি, এখন আরও কিছুক্ষণ কষাবো। যদিও আলু আর পটল আগে থেকে ভাজা, প্রায় অনেকটাই সেদ্ধ হওয়া, আর বেশিক্ষণ লাগবে না। তো আমার এই তো এখন আমি পানি দিয়ে দিব। আর আমি পুরো ভিডিওটা করিনি, যে মাংস রান্না দেখানোর মতো কিছুই নাই। অলমোস্ট আমার রান্না কিন্তু একদম ডান। মাশাল্লাহ, কালারটা ভালো এসেছে এবং খেতেও অনেকটা মজা হয়েছে, সকলেই বলেছে, প্রশংসা করেছে। তো সকালবেলা আব্বু, আম্মু, আমি, আমার মামা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। তো সবাই প্রশংসা করছিল, ভালোই হয়েছে। তো এই যে বললাম যে আমি একটার পর একটা ভিডিও অ্যাড করেছি, একসঙ্গে করিনি। তো এখানে আম্মু খিচুড়িও সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছে, আমি জাস্ট এসে বাগারটা দিয়েছি। তো খিচুড়িটাও মাশাল্লাহ ভালো হয়েছে। বৃষ্টির দিনে আমি মনে করি এরকম নরম খিচুড়িটাই বেশি মজা লাগে, আর এমনি যে কোনো দিনে ঝরঝরা খিচুড়িটাই আমার কাছে ভালো লাগে। আর আমার আম্মুর নরম খিচুড়িটা পছন্দ, যার কারণে বৃষ্টির দিনে করলে এটাই করা হয়। আর পাশাপাশি পটল ভাজি করেছি, করলা ভাজি করেছি, এদিকে আম ডালও হয়ে গেছে, আমি জাস্ট বাগার দিব। তো এই তো আমার রান্না কিন্তু সকাল দুপুরের অলমোস্ট শেষ, একবারে হয়ে গেছে আজকে। তো আমরা সবাই মিলে খাওয়াটা করে নিলাম সকালবেলাটা। তারপরে এই তো একটু লিচু খেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।